অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়ল আনি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলাগুণ আনি আমার সাধন ভজ লাগল না রে সাধন ভজন লাগিল না রে তারে আসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে আশা অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাবার জন্য কোনো কষ্ট করতে হয় না বাবা। অন্য যুগে ভগবানকে পাবার জন্য অনেক কষ্ট করতে হতো। হ্যাঁ, আমার মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যার মধ্যে দিয়ে ভগবানকে লাভ করবে। তো কলির জীবের জন্য আমার প্রভু সব থেকে সহজ পথ অবলম্বন করবে। কি না, হরে নাম হরে নাম হরে নামই কেবলম কলো নাস্তে বো নাস্তে বগতি রণ্যথা। আমার মহাপ্রভু বললেন যে আমাদের মতো কলিজীবীর বাবা হরি নাম বিনা আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তো আমার মহাপ্রভু কিন্তু আমাদের জন্য তিনি কিন্তু কোনো মোটা মোটা গ্রন্থ রচনা করে যাননি বাবা। কারণ তিনি জানতেন যে মোটা মোটা গ্রন্থ যদি আমি রচনা করে যাই, ওগুলো রচনা করাই থাকবে, কলির জীবের সময় হবে না মোটা মোটা গ্রন্থ তারা অধ্যয়ন করবে। আমার কলির জীবের জন্য আমার প্রভু তিনি শুধুমাত্র 8টি শ্লোক বর্ণন করেছিলেন, যাহাকে বলা হয়, আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছেন তারা জানেন, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। তা বাবা, এই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার গৌরহরি বললেন যে এই যে আপনারা যে হরিনাম শ্রবণ করছেন, আজ এই কমিটির সকল ভক্ত বাবা এই যে এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করেছে, আমরা যে হরিনাম করছি, আমার মহাপ্রভু বললেন যে এই এক হরিনামের দ্বারা আমাদের সকল জীবের আজকে 7টি উপকার হচ্ছে। কয়টি মা? জোরে বলুন। 7টি। তো কি কি উপকার মা একটু বলছি, সবাই শুনবেন মন দিয়ে। কি বললেন? চেত দর্পণ মার্জনা, একটু ভব মহাদবগ্নি নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধু জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং পুণ্যমৃত স্বাদনাং সর্বাত্মা স্নাপনাং পরং বিজায়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। আমার মহাপ্রভু কি বললেন বাবা? চেত দর্পণ মার্জনা, সর্বপ্রথম উপকার। চেত মানে কি? চিত্ত মানে মন। দর্পণ মানে কি? আয়না।
আর মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। যেমন বাজার থেকে মা যদি একটা দামি আয়না কিনে নিয়ে যায়, তো ওই আয়নার ভেতরে যদি আমরা পুকুর থেকে কাদা তুলে কাদা মাখিয়ে রাখি, তা আয়নায় কি নিজের মুখ দেখা যাবে গো মা? জোরে বলো, যাবে? যাবে না। ঠিক আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেকটা জীবের হৃদয় মাঝে একটা বাবা মনরূপী আয়না রয়েছে, আর আমাদের এই মনরূপী আয়নাটা একটা কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। এই জাগতিক জগতের আয়নাটাকে মা তুমি শ্যাম্পু সাবান জল দিয়ে পরিষ্কার করে দিতে পারো, তাই তো? আর পরিষ্কার হলে তাতে কি হবে? নিজের মুখটা সুন্দর দেখা যাবে। আমার মহাপ্রভু বললেন যে আমাদের মনের আয়না তো মাগো এই জাগতিক জগতের শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার হবে না, তা মনরূপী আয়না পরিষ্কার হয় কিসের দ্বারা? হরিনাম সংকীর্তন রূপী মাজন দ্বারা। নিতাই গৌর হরি বল, হরি বল। মানে এই হরিনাম আমরা যত আস্বাদন করব বাবা, এই কারণেই বলে যে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করো, কীর্তন আস্বাদন করো, কারণ যত তুমি আস্বাদন করতে পারবে বাবা, তত কিন্তু তোমার এই মনের মলিনতাগুলো একটু একটু করে পরিষ্কার হয়। আজকাল আমাদের কীর্তন শোনা বলুন, ভাগবত পাঠ শোনা বলুন, সব কিন্তু অত্যন্ত সহজ হয়ে গেছে। এখন আর কষ্ট করতে হয় না, বাড়িতে বসে মোবাইলেই সব শোনা যায়। কিন্তু আমরা কি করি? সে মূল্যবান সময়টাকে আমরা ভালো কাজে না খাটিয়ে আমরা কি করি? বাড়িতে 6টা বাজতে না বাজতেই সিরিয়াল খুলে নিয়ে রাত্রির 12টা বাজিয়ে দিচ্ছি। ঘন্টার পর ঘন্টা আমরা সিরিয়াল দেখতে পারি মা, কিন্তু দেখুন এই যে হরিবাসরে বসে যে আমরা কীর্তন আস্বাদন করব, এইটুকু ধৈর্য আমাদের নেই। এই যে এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে, দেখবেন শেষ পর্যন্ত কয়জন এখানে থাকবে? 3 ঘন্টা কীর্তন, সেটা আমরা ধৈর্য ধরে শুনতে পারি না, কিন্তু বাড়িতে 4-5 ঘন্টা একভাবে সিরিয়ালগুলো আমরা দেখে যাই, তখন আমাদের কিছু মনে হয় না। এই হলো কলিযুগ। আমার মহাপ্রভু বললেন হরিনাম আমরা যত আস্বাদন করব, শ্রীমদ্ ভাগবত কথা যত শ্রবণ করতে পারবো, তত মা আমাদের মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর তুমি যদি তোমার মনের ময়লা পরিষ্কার করতে পারো, তাহলে তোমার এই মনরূপী দর্পণ মাঝে তুমি একদিন যুগল রূপে রাধা গোবিন্দের দর্শন পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার গৌর হরি বললেন চেত দর্পণ মার্জনা, দ্বিতীয় ভব মহাদাবাগ্নি নির্বাপনা। বাবা আমার মহাপ্রভু বললেন যে হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের ভব মহাদাবাগ্নি, মানে আমাদের সমাজের যে চারপাশে একটা কামনা বাসনার আগুন জ্বলছে, জাগতিক জগতের চাওয়া পাওয়া বিষয় আসয়, এইগুলো নিয়ে আমরা কি করি? দেখবেন ভাই ভাইয়ের সঙ্গে মারামারি বাঁধে কিছু সম্পত্তি নিয়ে বাবা, তাই না? আবার দেখা যাচ্ছে কোন সন্তান তার পিতাকে হত্যা করে দিচ্ছে কিছু পয়সার লোভে, কি তাই তো বাবা? কিন্তু একটা কথা আমাদের চিন্তা করতে হবে, এই যে জাগতিক জগতের বিষয় আশায় নিয়ে আমরা নিজেদের ভিতরে যে দ্বন্দ্ব করছি, এই জাগতিক জগতের সম্পদ কিন্তু আমাদের কোনো মানুষেরই শেষের দিনের সম্বল হবে না। তাহলে আমাদের শেষের দিনের সম্বলটা কি হবে মা? কি বলবে সবাই? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে শেষের দিনের সম্পদ কি? মধুমাখা হরিনাম। এই হরিনাম তুমি যত করতে পারবে, তত কিন্তু তোমার পরপারের কাজ হবে। আর যত এই হরিনাম তুমি এখন থেকে সঞ্চয় করতে পারবে, ততই কিন্তু আমাদের শেষের দিনের পথ পরিষ্কার হয়ে যাবে। তা এই যে শিক্ষা, এই যে চেতনা, এই চেতনা আমাদের কোথায় গেলে হবে? কীর্তন আসরে আসলে, হরিবার আসরে আসলে, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে, কি মা তাই তো? বাড়িতে সিরিয়াল দেখলে কেউ কি বলে দেবে এই কথাগুলো? বলবে না। তাহলে এই চৈতন্যগুলো আমাদের কখন হবে? যখন তুমি ভগবানের কথা আস্বাদন করবে, তার ভেতর থেকে এই জীব শিক্ষাগুলো হয়। তা এইভাবে যদি আমরা প্রত্যেকটা জীব একটু একটু করে ভাবতে পারি, এই যে চৈতন্য, এই চৈতন্যটা যদি আমাদের ধীরে ধীরে প্রত্যেকটা জীবের ভেতরে জাগ্রত হয়, তবে আমার মহাপ্রভু বললেন এই হরিনামের দ্বারাই একদিন আমাদের সমাজের চারপাশের যে কামনা বাসনার যে আগুন জ্বলছে, এই হরিনামের দ্বারাই একদিন কিন্তু সেটা নিভে যাবে। তাই গৌর হরি বল, হরি। তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা,
তৃতীয় শ্রেয় কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। যেমন চাঁদের আলোতে একটা শাপলা ফুল প্রস্ফুটিত হয়, শালুক ফুল, ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে একটা ভক্তিরূপী শালুক রয়েছে। আর এই ভক্তিরূপী শালুক বিকশিত হবে কিসের দ্বারা? না গোড়ারূপী চাঁদের আলোর দ্বারা, হরিনাম সংকীর্তন রূপী চাঁদের আলোর দ্বারা আমাদের প্রত্যেক জীবের হৃদয় মাঝে এই ভক্তিরূপী শালুকটা ধীরে ধীরে বিকশিত হবে। তাই বললেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বৌধু জীবন। একটু ভালো করে বুঝবেন, আমার মহাপ্রভু কিন্তু এই হরিনামকে তিনি নারী জাতি অর্থাৎ স্ত্রী জাতির সঙ্গে তুলনা করলেন। কেন না, এ জগতে নারী জাতি যেমন সবার সামনে আত্মপ্রকাশ করে না, ঠিক তেমনি এ জগৎ সংসারে হরিনাম কিন্তু বাবা সবাই গ্রহণ করতে পারে না। দেখুন আপনাদের এই গ্রামে, আপনাদের এখানে কি কম মানুষ আছে? মা কি আছে? কি অনেক লোক আছে, তো অনেক ভক্ত আছে, কিন্তু সবাই কি হরিবাসরে এসেছে? আসেনি। কিন্তু এখানে যদি একটা ডান্স হাঙ্গামা হয় কিংবা যদি অর্কেস্ট্রার দিয়ে গান দেওয়া হয়, দেখবেন লোক একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কি তাই তো? সত্যি বলছি না মিথ্যে বলছি? তাহলে এই কলির জীব বাবা আমরা জেনে শুনেও যেটা করলে আমাদের ক্ষতি হবে, যেখানে গেলে আমাদের কোনো উপকার নাই, আমরা কিন্তু আগে সেই দিকটাই ছুটে যাই। কিন্তু যা করলে আমাদের উপকার হবে, যা করলে আমাদের পরোপকারের কাজ হবে, সেই দিকে কিন্তু আমরা কলির জীব ছুটে যাই না। তাই বললেন যে আমার মহাপ্রভু এই হরিনামকে তিনি নারী জাতির সঙ্গে তুলনা করলেন। তারপরে কি বললেন? আনন্দম বুদ্ধিবর্ধনা, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। আনন্দম বুদ্ধিবর্ধনা প্রতিপাদং পুণ্য অমৃত স্বাদন, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। যেমন যদি বলো কেমন মা? যেমন আমরা যে হরিনাম করছি আমাদের যেমন আনন্দ হচ্ছে, আপনারা হরিনাম শুনছেন আপনাদেরও কিন্তু ঠিক একই আনন্দ হচ্ছে। কি তাই তো? কিন্তু বলুন তো মা, কোনো মানুষ যদি মদ্যপান করে তাহলে মদ্যপান করে কি হয়? সে আনন্দ পায় বাবা, কিন্তু দেখা গেল পাশের কোনো ব্যক্তিকে দু চারটে বাজে কথা বলে দিল, তাহলে সে আনন্দ পেল কিন্তু পাশের ব্যক্তিটি দুঃখ পেল। কি তাই তো? আবার কোনো ব্যক্তি টাস খেলতে ভালোবাসে, দেখা গেল নিজে টাস খেলছে আর সে আনন্দ পাচ্ছে, কিন্তু তার কারণে কি হচ্ছে? তার সংসার রসাতলে চলে যাচ্ছে। তাহলে এ জগতে কোনো বস্তুর ভেতরে আনন্দ নেই, একমাত্র শুধুমাত্র হরি নামের ভেতরে আনন্দ রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যমৃত স্বাদনা সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনা, অর্থাৎ এই এক হরি নামের দ্বারা আমাদের সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাই আমার গৌর হরি কি করলেন? গোলকের প্রেম ধন এনে তিনি কি করলেন? নবদ্বীপবাসীর দ্বারে দাঁড়িয়ে গিয়ে তিনি ভুলোকে বিতরণ করলেন। নদেবাসীকে ডেকে ডেকে আমার মহাপ্রভু বলছেন ধরলা। দেখি কারা কারা আমার গৌর হরির প্রেম ধন নিতে চান? একটু হাত তুলুন, আমি একটু দেখবো। দেখি, বাহ, আমার বাবারা কি নিতে চায় না নাকি? হ্যাঁ, একটু হাত তুলতে হবে তো বাবা। দেখি সবাই মিলে বাহু তুলে তুলুন। আমার মহাপ্রভু নদিয়ার পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে বলছে ধরলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়। হরি বল। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে
আমার গৌরহরি যখন নবদ্বীপের পথে হরিনাম করছে, সুরধনী গঙ্গার জল আজকে পার ভেদ করে গৌরহরির অঙ্গে লাগছে। তাহলে দেখি বলুন তো, আপনারা কোথায় বসে আছে? আমায়রা কোথায় বসে আছে? এই স্থানটি কোন জায়গা? জোরে বলো। শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন, না হয় কবু অনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন নিতাই গৌর হরি হরিবল হরিবল। এখানে সুরধনী গঙ্গা কোথায় আছে? আমার প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের দুটি বাহুতে। অর্থাৎ মায়েরা সবাই মিলে একটু জোরে উলুধ্বনি করবেন, আর আমার বাবারা একটু জয়ধ্বনি করবেন, নিতাই গৌর হরি বাহ। এইবার মনে হচ্ছে যে নবদ্বীপে এসেছি কি, তাই না বাবা? উলুধ্বনি না করলে মাগো হরিবাসর বলে মনে হয় না। মাঝে মাঝে মায়েরা একটু উলুধ্বনি করবেন, আমার বাবারা জয়ধ্বনি করবেন, ঠিক আছে? তাহলে এটা আমাদের নবদ্বীপ ধাম তো, আমাদের নবদ্বীপ ধাম তো কি? বাহ, জয় রাধে। তাহলে আমরা সবাই মিলে আজকে গাইবো বাহু তুলে, কি তাই তো? আমাদের শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, হরিবল। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আবার ফুল ভাঙিয়া উলুধ্বনি নিতাই গৌর হরি ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। হরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, সবাই মিলে করতালি রাধে। তাই ডাকে আয়, হরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, সরলাও কিশোরীর প্রেমিনী তাই ডাকে আয়। আজ নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। হরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, সরলাও কিশোরীর প্রেমিনী তাই ডাকে আয়, হরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। সরলাও কিশোরীর প্রেমিনী তাই ডাকে আয়। তাই আজ আমার গৌরহরি গোলকের প্রেম ধনে তিনি আজ ফুলকে বিতরণ করলেন। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিলেন। কি বলছে দেখো দেখো, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাকি জানো, আরে বেদ বিদ্যা দোহ কিছুই নাহি জানো তো, সে যদি গৌ রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দিতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাদে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে কর তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তার কিছুই জানতে লাগে না, তুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না, তুই জানতে লাগে না গো।
টোনটা বাড়িয়ে সংসার জেনেছে বলিয়ে সংসারকে আসার ভেবে আমার গৌর চরণ সার করেছে বলিয়ে তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে আসার সেজন ভেবে গৌরী চরণ সারে জেনেছে সংসারকে আসার সেজন ভেবে গৌরী চরণ সারে জেনেছে